বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ বিচারপতি হলেন মোহাম্মদ আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল হক, এস.এম. ইমদাদুল হক, এ.কে.এম. আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব। গেল ১১ নভেম্বর টানা ১০ দিনের শুনানি শেষে এ মামলার শুনানি সম্পন্ন হয় এবং রায় ঘোষণার জন্য আজ ২০ নভেম্বর দিন নির্ধারিত হয়। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই মামলাকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, এটা আসন্ন ত্রয়োদশ নির্বাচনে কার্যকর হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হবে। এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল বিএনপি। তাদের ধারণা, এই নির্বাচন ব্যবস্থার ফলে একতরফা নির্বাচনের আয়োজন করতে পারবে না কোনো দল। IBTV USA, নিউ ইয়র্ক।